নবাব বাড়ি কনসোলিয়াম অফ খাজা আনোয়ার, সেটার পর আমরা ডাইরেক্টলি চলে এসেছি সর্বমঙ্গলা মন্দির। এইটা এখানকার সত্যি ফেমাস, আমি অনেক নাম একটা ফেমাস মন্দির, এটা খুব ভালো সুন্দর কারুকার্য করা আছে মন্দিরের গায়ে। আমরা এই চত্বরটা ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো, চলো সাথে থাকো। 1702 সালে মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রধান মন্দির মা সর্বমঙ্গলা মন্দির ছাড়াও এখানে আরও 5টি শিব মন্দির আছে। এই মন্দিরটি 52টি সতীপীঠের একটি বলে ধরা হয়, যেখানে দেবীর নাভি পড়েছিল। সর্বমঙ্গলা মন্দিরে প্রধানত বাংলার বিখ্যাত টেরাকোটা কাজের নমুনা দেখতে পাওয়া যায় এবং মনে করা হয় এই মন্দিরের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বর মন্দিরের রূপদানের পরিকল্পনা করেছিলেন। সর্বমঙ্গলা মন্দির থেকে আমরা চলে এসেছি কার্জন গেটের সামনে। এখানে আমরা খাবো বর্ধমানের ফেমাস রামপ্রসাদের লাস্সি, তাই তো? একদম, চলো খাওয়া যাক। বর্ধমানের বিখ্যাত কার্জন গেটের ঠিক পাশেই অবস্থিত 85 বছরের পুরনো রামপ্রসাদের লাস্সি। এই দোকানটি প্রথম চালু করেন রামপ্রসাদ শ। বর্তমানে ওনারা 3rd জেনারেশন দোকানটি চালাচ্ছেন। এখানে এসে প্রথমে আমরা এনাদের স্পেশাল 50 টাকার মালাই লাস্সি ট্রাই করলাম। এর মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে পিওর একদম, এবং যে জিনিসগুলো আমি অজয়কে বলবো ওই দেখাতে জিনিসটা, এখানে যে খোয়া ক্ষীর দেওয়া আছে, এর মধ্যে খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ সব কিছু এর মধ্যে দেওয়া আছে। প্রচন্ড একটা কিন্তু অথেন্টিক টেস্ট এবং খুব যে একটা ফ্লেভারের কিছু, এবং এটা মালাই লস্যি বলে, মালাই লস্যি এটা এখানকার স্পেশাল, এটা স্পেশাল নিজস্ব জিনিসপত্র দিয়ে বানানো, কিন্তু খুব যে এক্সট্রা একটা কিছু মানে ফ্লেভার লাগছে না, প্রিজারভেটিভও দেওয়া নেই, খুব ন্যাচারাল টেস্ট। তো আমাদের মালাই লস্যিটা খাওয়া হলো, যেটা অসাধারণ মালাই লস্যি খেলাম আমরা। তারপরে এখানে যিনি কাকু আছেন এখানকার ওনার, উনি আমাদের সাজেস্ট করলেন এরকম একটা 10 টাকার ছোটো ছোটো কাপে এনাদের স্পেশাল এখানকার এদের ব্র্যান্ডেড একটা লস্যি টাইপেরই একটা জিনিস খাওয়ার। আমি তো দেখিয়ে দিই, এরকম ছোট্ট কাপে এটা। আমরা যা যা বলছি আমাদের বলে লেখা রয়েছে, মানে আমরা যে কমিটমেন্টটা করেছি তাহলে এই মধ্যে একদম একদম, তাহলে আমরা যেটা লিখেছি না দিলে কিন্তু অসুবিধা আছে। তাহলে আমাদের এখানে সমস্ত মানে আধিকারিক, সরকারি আধিকারিক, একদম একদম, পিএম, এডিএম, আমরা হচ্ছে জাজ সাহেব, উকিলবাবু, তারপর আমাদের এসপি অফিস, মোটর অফিস সব আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, মানে আমরা একদম হচ্ছে যে মানে মেন জায়গা রাস্তা করছি, এবং যেটা আমরা ওকে দিচ্ছি সেটা কিন্তু আমরা কমিটমেন্ট করে লেখা আছে, আর চাল কিন্তু সেটা আমাদের। তো ওনার কাছে তোমরা শুনেই নিলে এর মধ্যে কতটা অথেন্টিক জিনিসটা, এবং এখানে নাকি মানে এখানে যেহেতু এত প্রাইম একটা লোকেশনে জিনিসটা দোকানটা এটা আছে, এখানে কোনো ফাঁকিবাজি নেই, কোনো মানে লোক খাওয়ানো ব্যাপার না, এবং বিজনেসটা বিজনেসের মতো করেই যাতে কোনো সব রকমের কাস্টমার এখানে অ্যাফোর্ড করতে পারে। তো এইটা কিন্তু আমাদের একটা রেসপেক্টের জায়গা, কারণ এটার জন্য আমাদের কোনো পে করতে হয়নি, ওনারা এটা ওনাদের তরফ থেকে আমাদেরকে ফ্রিতে দিলেন, একদম গিফটের মতোই। ওনাদের সাথে এতটাই আমাদের আন্তরিকতাটা গড়ে উঠেছে। এটা আমি এটার মধ্যে কিন্তু সব রকমের ড্রাই ফ্রুট, বেদানা, খোয়া ক্ষীর, কেশর সব কিছু নিয়ে 10 টাকার মধ্যে, মানে কি বলবো, পেস্তা, মালাই, এভরিথিং। অজয় একটু দেখিয়ে দে কি কি আছে ওখানে, বোর্ডে যা যা লেখা আছে প্রত্যেকটা আইটেম এখানে আছে।
তো এবার আমি একটু অনেকে বলবো যে একটু টেস্ট করে বলতে যে ওদের স্পেশাল আইটেমটা কেমন খেতে, আর এটার মধ্যে আগেরটা থেকে কি ডিফারেন্স পাচ্ছে। আমার পার্সোনালি আগেরটা থেকে কিন্তু এটা আরও ভালো লেগেছে। হ্যাঁ, কোয়ান্টিটি অবশ্যই কম, 10 টাকার মতনই, কিন্তু এর টেস্টটা আমার মনে হচ্ছে বেটার। সত্যি খুব ভালো লাগলো। 10 টাকায় এই লস্যি আমি অ্যাটলিস্ট কোথায় খাই। এটা উনি বলে দিচ্ছেন 10 টাকায় 150 ml আছে। এটা কিন্তু আমাদের কলকাতাতে জাস্ট মানে ভাবা যায় না। কলকাতাতে এইরকম লেভেলের লস্যি যেটার মধ্যে পিওর জিনিসপত্র দেওয়া, সেটা 10 টাকায় 150 ml আমাদের কলকাতাতে কোথাও নেই। মানে বর্তমানে এসে আমাদের একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আজকে হলো। এই লস্যির দোকানের নাম আমরা অনেক শুনেছিলাম। আমাদের আরেকটা বড় সাইজ এবং দই আমরা নিজেরা পাচ্ছি। দইটা আমার নিজস্ব প্রোডাক্ট, এবং এই দইয়ের উপর যে মালাইটা জমে, যে মালাইটা সেটা কিন্তু তুলে নিয়ে আচ্ছা সেটা দইয়ের সাথে মানে ঘেটে বেশি আমরা দইটা বানাই। এটা পুরো মালাইটার মধ্যে রয়েছে 10 আর 20 দুটোই চাই। এর ছোটটা 10 আর এর বড় হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, এটা আমাদের ব্র্যান্ড। আর তারপর আমাদের ম্যাঙ্গো লস্যি একটা হয় 30 টাকা দাম, আর একটা ভাড়ে আমরা মালাই লস্যি করি, এর দাম হচ্ছে 50 টাকা। আর তো কোল্ড কফি আছে আমাদের, ছোটো 10 বড় 20, যেটা আমাদের ব্র্যান্ড। ছোটো কোল্ড কফি 10, তারই বড় 20 টাকা। আর একটা স্পেশাল হয় 30 টাকা। আর হচ্ছে আরেকটা আমাদের হয় এটা চকলেট কোল্ড কফি, যেটা ভাড়ে করি, ওর দাম 50 টাকা। টাইমিং কি দোকানে? আমাদের সকাল 9টা থেকে রাত 10টা প্রতিদিন। আপনাদের এক্সাক্ট একটু অ্যাড্রেস বা লোকেশনটা একটু বলে দিন। আর লোকেশনটা হচ্ছে আমাদের লর্ড কাজিন গেটে পাশেই আছে, কাজিন গেট তার পাশে আছে আমাদের দোকান। আমাদের দোকানের বয়স হলো 85 ইয়ার্স ওল্ড, 85 বছর। আচ্ছা, এর সাথে আমাদের হট কপি হয়। হট কপি আমরা 10 টাকা করি, ছোটো বড় 20 টাকা। আর 30 টাকা একটা আছে। আর একটা আমরা হট কপি করি মালাই হট কপি, যেটা ভাড়ে করি। দুধের মালাই দিয়ে এই হট কপিটা আমরা করি, ওটা আমাদের। তো যেমন তোমরা শুনলে উনি ডিটেলটা সব বলে দিলেন। আমরা আজকে এখানকার মিস করছি এখানকার কোল্ড কফিটা, কারণ এটার সাথে কোল্ড কফিটা উনিও সাজেস্ট করলেন না, এবং আমরাও চাইলাম না, কারণ অনেক অ্যাসিডিটির প্রবলেমটা হতে পারে। তো ওইটার জন্য আবার আমাদের হয়তো বর্ধমানে আসতে হবে, কারণ আমার পার্সোনালি বলতে গেলে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি। বহু জায়গায় মানে দেশের গিয়ে খাওয়া দাওয়া করতে হয় প্রোগ্রামের কারণে। তো এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল এখানে আসার। এনাদের নাম প্রচুর শুনেছি। আমাদের সকলের প্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা, উনি কিন্তু বর্ধমান এলে এই দোকান থেকে লস্যি খায়। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদেরও কিন্তু বর্ধমান এলে কিছু কোথাও যাও না যাও, এখানে এসে লস্যি খাওয়াটা মাস্ট। আর উনি যে জায়গাটা বলে দিলেন বর্ধমানের ফেমাস জায়গা কার্জন গেটের সামনে, একদম সামনেই ওনার দোকান। এইটুকু একটা কথা বলে দিই, আমি যখন ওই স্টেশন থেকে কার্জন গেটের দিকে আসছিলাম, আমি রামপ্রসাদের লস্যি আরও একটা দোকান দেখলাম। সেই জন্য নকল হইতে অবশ্যই সাবধান, নকলের খেয়ে গেছে। তো রামপ্রসাদের লস্যি খেয়ে আমরা চলে এসেছি বর্ধমানের ফেমাস মন্দির 108 শিব মন্দিরে। এটাই আজকে আমাদের শেষ গন্তব্যস্থান। আবার কালকের পর কন্টিনিউ করব। তো এখানে আমরা ঘুরবো। আমরা কিন্তু বর্ধমানে থাকবো, কালকে আমরা আরেকটা ডিস্ট্রিক্টে যাবো। হ্যাঁ, কোথায় থাকবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এটা আমার বহুদিনের থ্যাঙ্কস টু গনাই, আজকে এই জায়গাটা প্ল্যান করার জন্য। আমার বহুদিনের আসবার ইচ্ছা ছিল এই জায়গাটা 108 শিব মন্দিরে। আমার পরিচিত অনেকে এখানে এসে ঘুরে গেছে, তো একটু ঘুরে দেখি, আরও কিছু ভেতরকার কিছু দৃশ্য তোমাদেরকে শেয়ার করবো। বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত 108 শিব মন্দির। 1788 সালে বর্ধমান রাজ পরিবারের মহারাজ তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। জপমালার 108টি ফুলের মতো 108টি স্থাপত্যকে গেঁথে মন্দিরমালা নির্মাণ এক অসাধারণ শিল্পকর্ম। 108টি শিবলিঙ্গ আছে 108টি মন্দিরের মধ্যে। শিবরাত্রির সময় এই মন্দির প্রাঙ্গণে 1 সপ্তাহ ধরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছিল আমাদের বর্ধমান অ্যান্ড বোলপুর ট্যুরের সেকেন্ড পার্ট। খুব শীঘ্রই আমাদের থার্ড পার্ট আমরা লঞ্চ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর
বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল এক্সপ্লোরার্স ডায়েরিতে যদি প্রথম হন তাহলে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন। আর একটা কথা, যদি এর আগের পার্টটা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নিন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ওটাতেও আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।